তিন নাম্বার কাকে খুশি করবেন? তিন নাম্বার হলো আমার মায়েরা বোনেরা শুনে নিন, আপনি আপনার হকের উপরে স্বামীকে খুশি করবেন। স্বামীকে কোনোদিন কাঁদাবেন না। এই জন্য বলে যাচ্ছি, কোন মেয়েকে বৌমা করবেন বলে দিয়েছিলাম। এবার আসছি, যে সমস্ত মেয়েদের মধ্যে 6টা অভ্যাস থাকবে, ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, আল্লাহর গজব পড়বে বলেছিলাম না? 1 নাম্বার বলেছিলাম কি, যে নারী না স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার, যে নারী স্বামীর দুর্নাম বদনাম করে। 3 নাম্বার, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়। 4 নাম্বার, যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ছেলেরা ওদের শ্বশুর শাশুড়িকে, পুরুষরা ওদের শ্বশুর শাশুড়িকে জানা ভালোবাসে। নারীরা যদি ওদের শ্বশুর শাশুড়িকে তার চারা না ভালোবাসতো, সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না বেঠিক? 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত। নামাজ পড়ে রোজা রেখে ওই নারী জাহান্নামী। যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। অনেক নারী আবার কি বলে জানেন, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। রাগ করবেন না মা, বাস্তব কথাই বলে গেলাম, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। ঠিক না ঠিক? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর পরিচয় সংক্ষেপে দিয়েছি, নবীদের পরিচয় সংক্ষেপে দিয়েছি। এবার আসছি, আমাদের পরিচয় হলো কটা? আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে দিয়েছি, আমাদের পরিচয় কটা? 2টো। এই কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহা। 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। আর 2 নাম্বার হলো ওয়া ইয়ামালু সালিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে। কি করতে হবে বাপ? 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর 2 নাম্বার কি বললাম? ভালো ভালো কাজগুলো করতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, মানা আমিনা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ বলে দিলেন, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে আর ভালো ভালো কাজগুলো করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পৃথিবীতে তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে। সুবহানাল্লাহ। শর্ত 2টো। কটা? 2টো। কি কি বাপ? বলুন বলুন। এক, আল্লাহ 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর 2 নম্বর কি? ভালো কাজ করতে হবে। আমার বাপেদের বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। উপকার করতে পারেননি ঠিক আছে, ক্ষতি করলে কিন্তু জবাব দিতে হবে, আল্লাহ ধরবে। মানুষের উপকার করতে পারেননি, ক্ষতি করতে যাবেন না প্লিজ। আর ভালো ভালো কাজগুলো করুন, যেখানে ভালো কাজ হবে সেখানে আপনি এগিয়ে যান। একজন মুমিনের আদর্শ কি জানেন? কোরআন বলছে মুমিনের আদর্শ, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এক মুমিন অপর মুমিনের বন্ধু। কেমন বন্ধু? ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আপনি যদি আমার সত্যিকারের মুমিন ভাই হয়ে থাকেন, আমার চলার জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে, বলার জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনাদের দায়িত্ব হলো সেটাকে আমাকে সংশোধন করে দেওয়া। ঠিক না ঠিক? আমি মৌলভী সাহেব বলে আমার ভুল হবে না, আমার কোনো গ্যারান্টি আছে নাকি? আর আপনারা যদি ভুল পথে চলেন, আমি যদি দেখতে পাই, আমার দায়িত্ব হলো আপনাকে সংশোধন করে দেওয়া। এটাই হলো মুমিন, মুমিনের পরিচয়। আল্লাহর কোরআন বলল, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এক মুমিন অপর মুমিনের বন্ধু। কেমন বন্ধু? ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিল কি জানেন? যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে, এই পৃথিবীর জমিনে শান্তি সম্মানের সহিত আল্লাহ তাকে জীবন যাপন করাবে। কিয়ামতে কি দেবে? কিয়ামতের মাঠে কি দেবে আল্লাহ? কোরআন বলছে ওই 2টো জিনিস,
100% ঈমান আনুন আর ভালো কাজ করুন, কিয়ামতে কি পাবেন? কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে, ভালো ভালো কাজগুলো পৃথিবীতে করবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন অনেকগুলো কথা। এবার ঈমান যে কি, খাঁটি মোমেন হতে গেলে এই কোরআনে আছে কমসে কম সর্বাধিক 30টা গুণ থাকতে হবে। কটা 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 কটা? খাঁটি মোমেন হতে গেলে সর্বাধিক 30টা গুণ লাগবে, আর সর্বনিম্ন কমসে কম 5টা গুণ থাকতে হবে। আর হাদিসে আছে 70টা গুণ। কোথায় আছে? অন্তত 30টা গুণ কি আর 5টা শুনে নিন। এবার আসছি 30টা গুণ কোথায় কোথায় লেখা আছে। খাঁটি মোমেন হতে গেলে কোরআনে আছে 30টা গুণ লাগবে। সূরা তাওবার মধ্যে 10টা। আয়াতটা পড়ি, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনাস সাজিদুন আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিলেন খাঁটি মুমিনের এই 10টা গুণ। আরো 10টা গুণ কোথায় যে শুনে নিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এই আয়াতটা কোথায় আছে? 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাতে, 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত সূরা মুমিনুন। তাহলে ওই 10 এই 10 কত হলো? 20। এবার কটা বলেছি মোট? 30। এবার তৃতীয় 10টা কোথায় আছে শুনুন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে গোটা পৃষ্ঠাটাই শেষ। সূরার নাম সূরা আহজাব। এই মোট 30টা গুণ থাকতে হবে, তবে আপনি খাঁটি মোমেন। কালে গালি দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে বাবা খাঁটি মোমেনের পরিচয় নয়। সর্বনিম্ন হলো 5টা। কটা কটা কটা? তাহলে সর্বাধিক 30টা কোরআনে আছে, সর্বনিম্ন 5টা বলে যাচ্ছি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে মুমিনের সর্বনিম্ন 5টা আপনার করতেই হবে। কি কোরআন বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণ এই আয়াতটা কোথায় আছে শুনে নিন। এই আয়াতটা আছে 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন থেকে শুরু করে সূরা আনফালের 2 নম্বর আয়াত। মুমিনের পরিচয় হলো সর্বনিম্ন 5টা। কি কি? 1 নম্বর মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো মুমিনের দ্বিতীয় পরিচয় হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমানটা, ভালোবাসাটা আল্লাহর প্রতি ঈমানটা বেড়ে যাবে। 3 নাম্বার হলো মুমিন ব্যক্তি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তি সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে
ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, ও জলসা কমিটি ভাইরা শুনে নিন, জলসা যখন দেবেন কোনো ব্যক্তির উপরে ভরসা করে নয়, ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপরে। আল্লাহর কোরআন বলছে, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নেব না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবে। আর যারা আমার উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। মুমিনের 4 নাম্বার গুণটা কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন ব্যক্তি কোনোদিন বেনামাজি হবে না। একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো কি জানেন? তারকুস সালাত, নামাজ। ও মুসলমানের বাচ্চা, নামাজকে ছেড়ে দিলে আজ কেন বিপদ আপদ হবে না? এই কোরআনে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায় নামাজের কথা বলা আছে। আর নামাজের সাথে সাথে অনেক জায়গাতে নামাজের পরেই জাকাতের কথা বলা আছে। এ মুসলমান অনেকে নামাজ পড়ে জাকাত দেয় না, আর অনেকে আবার জাকাত দেয় নামাজ পড়ে না। ঠিক না বেটি? 5 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণটা হলো, মুমিনকে আল্লাহ অর্থ টাকা পয়সা যখন দেবে, মুমিন করবে কি? ওই টাকা পয়সাগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করে দেবে। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, কোরআন সার্টিফিকেট দিচ্ছে, আমি সার্টিফিকেট দিইনি বাবা, আমারে ভুল বুঝবেন না। আল্লাহর কোরআন সার্টিফিকেট দিচ্ছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এতগুলো এই 5টা গুণ থাকার যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি হলো খাঁটি মুমিন। আল্লাহ বলছে, আমি বলি না, আমি খালি বাংলায় ট্রান্সলেটরের কাজ করছি গো বাবা। আল্লাহ বলছেন শুধু খাঁটি মুমিন তারা নয়, তাদের কি আছে, তাদের জন্য কি উপকার আছে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের সম্মান ইজ্জতটা উঁচু জায়গায়। আর কি আছে? ওয়ামাগফিরা, পৃথিবীতে যদি তারা কোনো পাপ কাজ করে ফেলে, পাপের কারণে তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। কোরআন বলছে, ওয়ামাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন, বান্দা তুই পাপ করিস, আমি আল্লাহ জানি। পাপের কথা খেয়াল করে একটু চোখের পানি ফেল। সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, একবার তওবা ইস্তেগফার কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এজন্য বাপেরা পাপের কথা খেয়াল করে একটু চোখের পানি ফেলুন। এরপরে আসছি, আল্লাহ বললেন শুধু তাই নয়, ওয়া রিজকুন কারীম, পৃথিবীতে তাদের জন্য সম্মানিত রিজিক আমি আল্লাহ দান করব। আমার বাপেরা খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করুন। আপনাদেরকে আমি এতক্ষণ বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে আপনাদেরকে আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় জানি না কি কথাটা কিভাবে নিলেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, না ও ক্যাসেটে শুনে নিও। কমিটি অনুরোধ করছে কালো মেয়ে আর সাদা মেয়ের ওয়াজটা করতে।